এই তো সুযোগ। মহাজন মোবাইলে কথাবার্তা নিয়ে ব্যস্ত, এই সুযোগে মাংসটা ভাতের মধ্যে লুকাই দেই, মহাজনকে কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না। এই তো হয়ে গেছে। আরে এটা আমি কি দেখতেছি? এইবার গিয়ে তাহলে খাবারটা দিয়ে আসি। তুমি তাহলে প্রতিদিন এইভাবে আমার হোটেলে লাল বাতি জ্বালাও? দাঁড়াও, বিষয়টা দেখতেছি। ভাই এই নেন আপনার ভাত, ভাতের সাথে আপনাকে তরকারি কি দিব? ভাই আমার তেমন কিছু লাগবে না, আমাকে একটা ভাজি দাও তাহলেই চলবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আনতেছি। লবণটা নিয়ে ভাতের উপরে একটু ছিটিয়ে দেই। ভাই এই যে আপনার ভাজি। ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যদি আর কিছু লাগে আমার জানায়েন। আচ্ছা ঠিক আছে। কিরে, ভাতের মধ্যে এত বড় মুরগির গোস্ত, আশেপাশে তো কেউ নেই, এই সুযোগে খেয়ে নেই। কেউ দেখে ফেললে আবার ফ্রিতে গোস্ত খেতে পারবো না। চালু করে আগে গোস্তটা খেয়ে নেই, তারপর না হয় ভাজি দিয়ে ভাত খাবো। ও তাহলে খেলা শুরু হয়ে গেছে। আচ্ছা, তোমার মজা বোঝা মনে পড়ে। বাহ, মুরগির মাংসটা তো সেই মজা হয়েছে। তাড়াতাড়ি আগে মুরগির মাংসটা খেয়ে নেই, ফ্রিতে গোস্ত বলে কথা। আমার হোটেলে ফ্রিতে মাংস খাওয়ার মজাই অন্যরকম, তাই না? ওইটারের বাচ্চা ওইটার প্রতিদিন আমার ব্যবসার এইভাবে লাল বাতি জ্বালাই দিতেছে। মুরগির গোস্ত খাওয়া শেষ, এখন তাহলে আবার ভাজি দিয়ে ভাত খাওয়া শুরু করি। যাক, আজকে তাহলে ভাইয়ের কাছ থেকে ভালো একটা টিপস পাওয়া যাবো। ভাইয়াটারে যাওয়ার সময় কিছু টিপস দিতে হবে, তাহলে প্রত্যেকদিন আসলে এভাবে মাংস দিয়ে ভাত খাওয়াইবে। খাওয়া শেষ, এবার তাহলে হাতটা ধুয়ে বিলটা দিয়ে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। আজকে থেকে এই হোটেলে প্রত্যেকদিন ভাত খেতে আসবো, আর ওইটার আমাকে প্রত্যেকদিন ভাতের মধ্যে করে মুরগির গোস্ত খাওয়াবে। ভাই আমার বিল কত হয়েছে? আরে ভাইয়ের কয় টাকা বিল হয়েছে রে? মহাজন সাহেব, উনি ভাজি দিয়ে ভাত খাইছে, উনার বিল হচ্ছে 50 টাকা। ও আচ্ছা ভাই, আপনার 50 টাকা বিল হয়েছে। ও আচ্ছা, 50 টাকা। এই যে লন, এখানে 100 টাকা, 50 টাকা ব্যাগ দেন। ভাই 100 টাকা নোট দিলেন, দাঁড়ান 50 টাকা দিচ্ছি। এই নেন ভাই 50 টাকা। এই যে ভাই, একটু এদিকে আসো। জি ভাই। এই যে ভাই, এখানে 50 টাকা আছে, এটা তোমার টিপস, ঠিক আছে? ধন্যবাদ ভাই আপনাকে, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। আসবেন কিন্তু ভাই আবার। যাক, ধান্দাটা ভালোই চলতেছে। ওই আরিফ এদিকে আয় তো। কি ব্যাপার, মহাজন ডাকে কেন? জি মহাজন সাহেব বলেন। কি ব্যাপার আরিফ, খাবারের বিল আইলো 50 টাকা, তোমার লোকটা টিপস দিয়ে গেল 50 টাকা, ঘটনা কি? মহাজন সাহেব আমি কিভাবে বলবো, তার ইচ্ছা হয়েছে সে দেয়া গেছে। আরিফ এটা কোন ধরনের আবার ইচ্ছা? খাবারের বিল হলো 50 টাকা আর তোর উনি টিপস দিয়ে গেল 50 টাকা। সত্য করে বলতো ভাই, ঘটনাটা কি? ওহো মহাজন সাহেব, এই কথা, তাহলে শুনেন। আমি আগে যে হোটেলে কাজ করতাম সেই হোটেলে এই লোকটি প্রতিদিন আসতো। সে ওখানে খাওয়া দাওয়া করার পর আমাকে প্রতিদিন 50 টাকা করে টিপস দিয়ে যাইতো। হেই তোর নাটক বন্ধ কর, সত্যি করে বল ঘটনা কি হয়েছে? কি ব্যাপার মহাজন সাহেব, আমাকে ঝাড়ি মারলো কেন? তার মানে কিছু বুঝে বলছে নাকি? কিরে কি ভাবতেছস? সত্য সত্য বল, কি হয়েছে? না মহাজন সাহেব, আমি নাটক করবো কেন? আমি তো আপনাকে সব সত্য কথা বললাম। ও তুই আমার কাছে সত্য কথা বলতেছিস, তার মানে আমি মিথ্যা কথা বলতেছি? সব ঘটনা আমি তোকে বলতেছি, তুই আমার তো সত্যটা শোন। কিরে নয়ন, হঠাৎ করে আমাকে ডাকলি কেন এখানে? জীবন শোন, তোর সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার হোটেলটা এই মাসে পুরাই লসে। তো আমাকে কি করতে হবে? শোন, আমার হোটেলে যে আগে ওইটারটা ছিল না, ও থাকলে ভালোই লাভ হতো, কিন্তু নতুন ওইটারটা আসার পর থেকে আমার লস হয়ে যাচ্ছে। এই জন্য তোকে এখানে আসতে বলছি, তুই পারলে সময় করে আমার হোটেলে কাস্টমার সাহায্যে আসিস। বিষয়টা আমরা দুজন একটু তদন্ত করব। ও এই কথা বন্ধু, এটা নিয়ে তোর কোনো টেনশনই করতে হবে না। তুই শুধু দেখবি আমি এমন ভাবে অভিনয় করব, তোর ওইটার বুঝতেই পারবে না। আচ্ছা থাক, তাহলে পরে কথা হবে। আচ্ছা বন্ধু, যা তাহলে। এবার তাহলে বুঝছস কি ঘটনা ছিল? আর তুই আমার হোটেলে ঢুকার পর থেকে আমার লস হচ্ছে। শোন আরিফ, আগে কাস্টমার এসে হোটেলে খাওয়া দাওয়া করলে 500-600 টাকা বিল হতো, আর তুই আসার পর খাওয়া দাওয়া করলে 50-60 টাকা বিল হয়। তুই আমার হোটেলে চাকরি নেওয়ার পর থেকে কি করতেছিস আমি কি সেটা জানি না? আমি তোকে কয়েকদিন ধরে ফলো করতেছিলাম, আজকে হাতে নাতে ধরার জন্য এই প্ল্যানটা করছি। আরিফ কয়েক টাকা টিপস পাওয়ার আসে তুই মালিকের ক্ষতি করতেছস। শোন আরিফ, তোর সাথে চিল্লাপাল্লা করে কোনো লাভ নাই। এই যে তুই যে আমার কত ক্ষতি করতেছস, শোন এই যে লুকা যে ভাতের ভিতর মাংস ঢুকায় দেয়, মাছ ঢুকায় দেয়, কত বড় যে আমার লস হইতেছে একমাত্র আমি জানি। আর আমার এই ব্যবসায় যে কত বড় একটা ক্ষতি হইতেছে তুই মাথা একবার চিন্তা করে দেখছস? তুই চিন্তা করে দেখবি কি, ব্যবসা তো তোর না, ব্যবসা যদি আবার তোর হইতো তাহলে তুই চিন্তা করতি, তাই না? আমি যদি তোকে কয়েকদিন ধরে ফলো না করতাম না, তাহলে তুই প্রতিদিন এবং কি যতদিন আমার এই হোটেলে তুই চাকরি করতি ততদিন এই কাজটাই করে যেতি, আর আমার এই হোটেলের ব্যবসা তো পথে বসে যাইতো। দেখ আরিফ, তোদের মতো কর্মচারী থাকলে কারো পক্ষে ব্যবসা করা সম্ভব না। আচ্ছা তুই আরেকটা জিনিস ভেবে দেখ, আমার এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তোর কি ইনকাম থাকবে? তোর তো ইনকাম বন্ধ হয়ে যাবে। আর তুই যে সামান্য কয়েকটা টাকার জন্য এসব কাজ করতেছস,
এগুলো একদমই ঠিক না। শোন আরিফ, তোর সাথে এত কথা বলে আমার কোনো লাভ নাই। তুই এখনই আমার এই হোটেল থেকে বের হয়ে যা। তোর মতো চোর কর্মচারী আমার এই হোটেলে লাগবে না। মহাজন সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমার চাকরিটা যদি না থাকে আমার পরিবার না খায় মরবে। তুই এই কাজটা করার আগে একবার ভাবলি না ফ্যামিলির কথা? তুই যদি কখনো ধরা পড়স, তোর ফ্যামিলিকে কে চালাবে? আর তোর ফ্যামিলি বাঁচুক না মরুক, এটা আমার দেখে লাভ নাই। তুই এখনই আমার হোটেল থেকে চলে যা। বেশি লোভ করতে গিয়ে আমি একুলা হারালাম, ওকুলা হারালাম। শুধু হোটেল মালিকরাই না, সকল মালিকদের উদ্দেশ্যে বলতেছে, কর্মচারী নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, সে আপনার খারাপ চায় না ভালো চায়।